আমি বা আমার দলের কেউই নন। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই মোদিজির প্রার্থী। দেশ রক্ষার্থে এবং রাজ্যের ভ্রষ্টাচার দূরীকরণে মোদিজিকেই জানে রাজ্যের মানুষ। শনিবার করণদিঘি বিধানসভা বিকর দুর্গা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এদিন বিকরহাটে বিজেপি দলের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কার্তিক চন্দ্র পাল তিনি তার দলীয় কর্মীদের সঙ্গী করে হুটখোলা মারুতি জিপসি গাড়িতে চেপে গাড়ি করে করণদিঘি বিধানসভার বিভিন্ন গ্রাম চষে বেড়ান। এদিন কার্তিকবাবু দুর্গা মন্দিরে পৌঁছানোর পর তাকে মালা পরিয়ে শাঁখ বাজিয়ে বরণ করে নেওয়া হয়। এদিন কার্তিকবাবু কি বলেছেন শুনুন। আপনারা জানেন এটা আমাদের দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আমাদের নিরাপত্তার স্বার্থে ভোট। এই ভোটের একটাই লক্ষ্য, মোদিজিকে প্রধানমন্ত্রী করা। আমি প্রার্থী হলেও এখানে প্রার্থী আমি না, প্রার্থী আপনারা সবাই আপনারা বিজেপির প্রার্থী। আর আমরা মোদিজির ভোট চাবো। প্রতিটা বাড়িতে গিয়ে 3 নম্বর বোতাম টিপে আমরা ভোট চাবো। বর্তমানে যে পশ্চিমবঙ্গের জঙ্গল রাজ চলছে আপনারা সবাই জানেন। ইসলামপুরের ঘটনা, কালিয়াগঞ্জের ঘটনা, আপনার পাড়ার ঘটনা, কোনো বিচার নেই, শুধু অত্যাচার। এবং সন্দেশখালী আপনারা সবাই দেখেছেন, কিন্তু সন্দেশখালীর মায়েরা প্রতিবাদ করেছে। এরকম সন্দেশখালী পশ্চিমবাংলার বহু জায়গায় আছে যেখানে মানুষ তার নিজের সম্মান রক্ষার জন্য সেই প্রতিবাদটা করছে না। সেই জন্য লক্ষ্য একটাই, আমাদের এই সরকারকে উৎখাত করতে হবে। আপনারা একটা জিনিস নিশ্চিত থাকুন যে কেন্দ্রে মোদী সরকার আসার পর এই চোর সরকার পুরোপুরি জেলে চলে যাবে। এই সরকার পশ্চিমবাংলায় থাকবে না। এই সরকার উৎখাত হবে এবং পশ্চিমবাংলায় মোদী সরকার হবে। রাজ্য কেন্দ্রে মোদী সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, মায়েদের সম্মান সবকিছুই ঠিক থাকবে। তার সাথে সরকারি যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প, যে প্রকল্পগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেই প্রকল্পগুলো আপনারা পাবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সবাই আপনারা দুয়ারে সরকার ঘটাঘটায় যান, কি দেয়? স্বাস্থ্যসাথী কার্ড। যখনই বাড়ির কেউ অসুস্থ হয়ে যায়, ওই কার্ড নিয়ে গেলে কোনো বেসরকারি হাসপাতালে গেলে সাথে সাথে বলে টাকা দাও, চিকিৎসা করাও, এই কার্ডে চিকিৎসা হবে না। কিন্তু আমাদের মোদী সরকারের আয়ুষ্মান ভারত কার্ড আছে, যে কার্ডটা নিয়ে গেলে ভারতবর্ষে, শুধু পশ্চিমবাংলা না, ভারতবর্ষের যে কোনো হসপিটালে আপনারা 5 লক্ষ টাকার চিকিৎসা বিনা পয়সায় পাবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য বাদে ভারতবর্ষের সমস্ত রাজ্যে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ড আছে। আমরা সেটার থেকে পুরোপুরি এই সরকার বঞ্চিত। শুধু তাই নয়, ভান্ডার চলছে 500, তারপরে 1000। সম্মানটা কোথায়? আপনারা নিশ্চিত থাকুন, কেন্দ্রে মোদী সরকার আসার পর, কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার পর, মায়েদের যে সম্মান, বোনেদের যে সম্মান, সেটা অবশ্যই সাম্মানিক হবে 3000 টাকা। এটা শুভেন্দু অধিকারী এবং আমাদের সুকান্ত মজুমদার বলে দিয়েছে। আর কোনো সরকারি প্রকল্প কোনোভাবে কোনোদিনও বন্ধ হয় না। কেন্দ্রের যত প্রকল্প আছে কোনোভাবে কিন্তু কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল যেরকম নাই, রাজ্যেরও যদি কোনো গল্প বলে থাকে, সব ফুটাবস্থার নেতারা বলে যাচ্ছে এটা বন্ধ করে দেবো, তুই ভোট কোথায় দিচ্ছিস দেখে দেবো। আপনার ভোট একদম নিশ্চিত গোপন থাকবে, কেউ জানতে পারবে না। পঞ্চায়েতে যেভাবে ভোট লুট হয়েছে, এখানে ভোট লুট হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে এবং গণনা কেন্দ্রে কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিক থাকবে। আপনারা নিজের ভোট নিজে নিশ্চিত দিবেন। এবং যার যেখানে যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, সবাইকে একই কথা, আমাদের নিরাপত্তার সাথে, রাষ্ট্রহিতের সাথে আমাদের মোদিজিকে দরকার। কারণ মোদিজি ছাড়া আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আছি তারা অনাথ। কারণ যে সরকার আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে প্রতিটা ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু পাশে মোদিজিকে দরকার। এবং আগামী 16 তারিখ মোদিজি আসছে, প্রতিটা বুথে গাড়ির ব্যবস্থা থাকবে। আপনারা সবাই যাবেন, আমরা সবাই মিলে মোদিজির কথা শুনবো। আর কোনো বুথে যদি কোনো বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা, আমাদের বাবা মা হোক বা যে কোনো পরিচিতির লোক হোক, অসুস্থ লোক হোক, সে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবে না। আপনারা নির্দিষ্ট বুথের যে দায়িত্বে আছেন সেই বিএলওর সাথে যোগাযোগ করেন, সেখানে একটা নির্দিষ্ট ফর্ম দিবে, সেই ফর্ম নিয়ে আপনারা ফিল আপ করে দিলে তার ভোটটা কিন্তু বাড়িতে এসে হয়ে যাবে। সেটা কিন্তু ভোটের দিন বললে হবে না, কিন্তু সেই ভোটটা ভোটের আগে হবে। তাদেরকে, সেই আমার বয়োজ্যেষ্ঠ বা আমাদের, তাদেরকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে না। বাকি উৎসবের মতো ভোট দিন, জয় আমাদের নিশ্চিত, মোদিজি আসতেছে। নমস্কার।
বিকোরহাটের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে করমর্দনও করতে দেখা গিয়েছে কার্তিক পালকে। আগামী 16 তারিখে দেশের প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসছেন, সেই বিষয়ে প্রতিটি বুথ কর্মীদের সেখানে পৌঁছানোর বার্তা দিয়ে যান কার্তিকবাবু। ভোটের দিন যতই এগিয়ে আসে ততই প্রচারের বহর বৃদ্ধিতে দর্শক ভোটদাতারা রীতিমতো উজ্জীবিত। উত্তর দিনাজপুরের করণদিঘির বিকোরহাট ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।